গতকাল রাতের কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলো বাটিতে বের করে রেখে দিচ্ছি। কারণ কি রাতেরবেলা না চিকু খেতে আসেনি। চিকু দুদিন থেকে আসে, কোনো দিন খেতে, কোনো দিন আসে না। ওকে যেদিন করে বলবো চিকু রে তুই কোথায় কিন্তু যাবি না, আজ রাতে এখানেই থাকবি, তখন কিন্তু চিকু থাকে। আর যেদিনকে বলবো না সেদিন করে চলে যায়। তো আজকে চিকুকে বলে ঘুমাবো যে চিকু তুই রাতে কিন্তু থাকবি, যাবি না। তাহলে ও যদি দুপুরবেলা বলি যখন খেতে দিতে যাই যে চিকু তুই কিন্তু যাবি না, আজকে কিন্তু এখানেই থাকবি, বাড়ির থেকে কিন্তু যাবি না, তাহলে ও ঠিক দিদাদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকে। আর যেদিন না বলবো সেদিন চলে যায়। তো আজকে ওকে বলে রাখবো। তো সেই ওর ভাগার ভাতগুলো রয়েছে, তো ও যখনই আসবে আসবে তো ঠিক সকালবেলা, তো যখনই আসবে তখন ওকে ভাতগুলো দিয়ে দিব। কারণ কি দিলে ও খেয়ে নেবে তখন ভাতগুলো। তো সেই জন্য ওর ভাগের ভাতগুলো বের করে ঢেকে রেখে দিলাম, যখন আসবে ভাত আর রুটি দুটোই দিয়ে দিব। একটু পরে যেহেতু আমি রুটি রান্না করবোই সকালবেলা খাবারের জন্য, তো রুটিও দিয়ে দিব আর এই যে ভাত রয়েছে ভাতগুলোও দিয়ে দিব। তো চলো এবারে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিই। বাসন কাসন সমস্ত বের করে রেখে দিয়ে আসছি কলের পাড়ে। এবারে গ্যাস মুছে ডাইনিংটা মুছবো, তাহলেই আমার সকালে মোছামুছির কাজ কমপ্লিট হয়ে যাবে। ও না না না, সকালে মোছামুছির কাজ এখনও কমপ্লিট হবে না। কারণ হলো এখন আমাকে রান্নাঘরটা মুছতে হবে, তারপর সে না কাজ শেষ। তো ওইখানে ব্ল্যাকির জন্য আমি রেখেছিলাম ডিমের অমলেট। সেই ডিমের অমলেটটা যে ব্ল্যাকিকে খাওয়াবো রাত্রেবেলা, আমার সেটা মনেই ছিল না। তো থাক, আজকে খাইয়ে দেবো ওকে ডিমের অমলেট দিয়ে ভাত। তো ডাইনিংটা মুছে নিলাম। আর আজকে না এই মিক্সেপের এই জায়গাটা পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়েছে এই জায়গাটা পরিষ্কার করা হয় না। এতটা পিঁপড়ে হয়েছে, আর যে ইঁদুরের গু মানে বলার মতো না, জায়গা জায়গায় ইঁদুর পটি করে রেখেছে। মানে রান্নাঘরটার মধ্যে রাতে যখন লাইটটা বন্ধ হয় তারপরে যে ইঁদুরের অত্যাচার শুরু হয়, মানে কি বলবো আর। ডাইনিংটা পুরো ভর্তি থাকে, গ্যাসের টেবিল ভর্তি থাকে, আর এই যে মিক্সেপের উপরটা পুরোটা ভর্তি, রেকের মধ্যেও ইঁদুরের পটি থাকে। তো কীরকম লাগে বলো তো, মুছতে গেলে হাতের মধ্যে যখন লাগে না, ভীষণ কিন্তু গাটা ঘিন 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 করতে থাকে। তো ওইভাবে করে মুছতে হয় ওগুলো। তো ভাবলাম যে আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। এত পিঁপড়ে হয়েছে, মানে লাল লাল পিঁপড়েগুলো যে এখনই শুরু হয়ে গেছে। গেল বছর তো তোমরা দেখেইছো রান্না করতে করতে কেমনভাবে পিঁপড়ের অত্যাচারে রান্না করেছি, আর পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দাঁড়াতাম আর রান্না করতাম। আগে কিন্তু এত পিঁপড়ে হতো না, কারণ হলো আগে আমি পুরো রান্নাঘরের চারিদিক, ওই ঘরের বড় ঘরের চারিদিকটা মানে পিঁড়াগুলো লেপে লেপে রাখতাম, সেই জন্য কিন্তু পিঁপড়ে হতো না। কারণ পিঁড়াগুলো যে আছে সেগুলো দিয়েই পিঁপড়েগুলো আসে। তো গেল বছর যেহেতু করতে পারিনি সেগুলো কাজ বাজ, তো সেই জন্য কিন্তু পিঁপড়ে অনেক হয়েছিল। তো এই বছর অবশ্য পারবো মনে হয়, দেখি। কারণ কি 6 মাস পরে তো সেরকমভাবে উঠা নামা বসা উঁচা হওয়া করতে পারবো, তো তখন থেকে আবার লেপা মোছা করা শুরু করব। লেপা মোছা করে রাখলে না, কাঁচা ঘর যেহেতু, লেপা মোছা করে রাখলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পিঁপড়েটা হয় না। তো ঘরের মধ্যে সেই বাইরে দিয়ে দিয়ে কিন্তু ভীষণ পিঁপড়ে আসে। আর এই পিঁপড়েগুলো যখন ধরে গায়ে, তখন একদম কামড়িয়ে ধরে, একদম মনে হয় কি যে জ্বলে গেল জায়গাটা। সকাল সকাল এগুলো কাজ সব গুটিয়ে নিচ্ছি, কারণ কি যত বেলা হবে মাম্মাম উঠে যাবে, তো তারপরে তো আর কাজ করতে পারবো না। তো সেই জন্য মাম্মাম ঘুমোচ্ছে যে এখন, সেই অবস্থাতে পটাপট কাজ করে নিচ্ছি। বাবু স্কুলে গেলে কিন্তু মানে কাজকর্ম সমস্ত টাইম টেবিল হয়, আর স্কুলে না গেলে একটা টেনশন থাকে না যে ও স্কুল যাবে বলে, তো তখন কিন্তু ওই কাজগুলো মানে টাইম টেবিল মতন হয় না, সব উল্টো পুল্টো হয়ে যায়। তো মিক্সেপটাকে পুরো গুছিয়ে নিলাম, আর সাইড দিয়ে যেগুলো পিঁপড়ে ছিল সেগুলোকে ঝেড়ে দিলাম। চলো এবার কাগজপত্র রেখে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। তুমি একটা শুনশুনি বুড়ি, শুনশুনি বুড়ি, তুমি একটা শুনশুনি বুড়ি। র র র র শুনশুনি বুড়ি করে দেবো। র ও বাবা গু, কত বড় হবো, কত বড় হবো, কত বড় হবো।
নখগুলো একদম ব্লেডের মতন ধার, যেখানে মানে লাগে খোঁচা দেয় না ওই জায়গাটা পুরো ছুলে যায়। তো নিজের তো মুখ টুক পুরো একদম কেটে নেয়। তো ভাবলাম যে না, আজকে বুধবার আছে, নখগুলো কেটে দিই। তো সেই নখগুলো কেটে দিচ্ছি। আর দেখো না, একটা হাত মুখে ভরে মোবাইলের দিকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। ঘুমালে পরে কিন্তু ভালো হয় নখ কাটতে, কিন্তু আমি ভাবি ও যখন ঘুমায় না তখন ওকে ডিস্টার্বটা করতে চাই না, নাহলে কিন্তু ওই সময় কাটলে ভীষণ ভালো হয়। এই যে এখন কাটছিলাম না, কাটতেই দিচ্ছিল না, মানে এই এক সাইড করে কেটে টানলে কিন্তু উঠে যায় নখগুলা। ভীষণ দিকদারি করছিল, কাটতে দিবে না কোনো মতে। এক হাত দিয়ে আমার হাত ধরে নেয় আর এক হাত দিয়ে কাটতে দেয় না। আর তো মুখে হাত দিয়ে পুরো হাত একদম ভিজিয়ে দিয়েছে। তো চলো, এইভাবে করে ওর অত্যাচার মানে সহ্য করতে করতে আমি পটাপট করে ওর হাতের নখগুলো কেটে ওকে তেল ঠেল মালিশ করে দিই। সোয়েটারটা 2 দিন হয়ে গেছে, ওকে সোয়েটারটাও খুলে দিব, কারণ পুরো কাজল দিয়ে সোয়েটারটা পুরো কালি কালি করে নিয়েছে। তো চলো, ওকে তেল ঠেল মালিশ করে দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসছি আবারও। মামামের তেল মালিশ করে ওকে ঘুম পাড়াতে পাড়াতে দেখো বাড়ি ভর্তি মানুষ। দিদা, তারপরে মাসির 2টো মেয়ে, মা আর ইনাকে নিয়ে আসছে দিদার বাড়ি ঠাড়ি পরিষ্কার করবে, সেই জন্য তো এসছে। হলো একে তো ওদের ঘরের কাজ মাম্মামকেও দেখেনি, সেই জন্য ওরা এসছে। আর এই যে এখানে জামা কাপড় নিয়ে আসছে। তো চলো, কি কি জামা কাপড় কে কে এনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এটা বের করলাম, এটা হলো দিদা নিয়ে আসছে। এই যে এটা হলো প্যান্ট একটা পিঙ্ক কালারের, আর জামাটা এই ড্রেসটা না ভীষণ সফট, কিন্তু একদম সফট। এটা মানে সেরকম ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা যখন থাকবে, যেরকম এখনের ওয়েদার, ওরকমই পরানো যাবে। আর এটা হলো মা নিয়ে আসছে, এই যে একটা টুপি, এটা মাম্মাম বড় হলে টুপিটা পরতে পারবে। আর ওই যে সাইডে রয়েছে নিচে এটা ড্রেস, এটার সাথে কোনো প্যান্ট নেই, এটা শুধু এরকমই, শুধু টুপি আর হলো উপরেরটা, ব্যাস এতটুকুই। এগুলো কিন্তু একটু বড় সাইজের, মাম্মাম নেক্সট ইয়ারে পরতে পারবে এগুলো সব ড্রেসগুলো। এবছর তো আর পরতে পারবে না, যেহেতু ঠান্ডার দিন তো চলেই গেল। আর ওই যে পিঙ্ক কালারের ড্রেসের সাথে রয়েছে, এই যে প্যান্টের সাথে রয়েছে উপরে সোয়েটারটা, ভীষণ সফট এই ড্রেসটা। এটা পরলে কিন্তু ভীষণ আরাম পাবে। কীরকম একটা দাগ দাগ দেখলাম উপরে, জানি না সেটা কিসের দাগ। আর একটা ড্রেস আছে, এটাও দিদা নিয়ে আসছে। তো এই যে টুপিওয়ালা ড্রেস, এই ড্রেসগুলো কিন্তু বাবুকে ভীষণ পরিয়েছি ছোটোবেলায়, বাবু ভীষণ মতটা পরেছে এই ড্রেসগুলো। কারণ এই ড্রেসগুলো না ভীষণ মানে টুপি থাকে তো ভালো হয়, মানে মাথাটাও ঢাকা থাকে আর শরীরটাও ঢাকা থাকে। তো চলো এবার এগুলো গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিই। তুমি কে বলা? আজকে আমাদের মামামের খেলার মানুষের অভাব নেই। ওই দেখো, আর কিন্তু ওর নজর সব থেকে এই যে ছোট মাসির দিকে। এই যে কতটুকু একটা মাসি, এই যে একটা মাসি, এই যে একটা দাদা, মানে ঘিরে বসছে, দেখো ঘিরে বসছে। আমি আর মা সকালে খাওয়া খেলাম। এবার মাম্মার দিকে দেখি, মাম্মার দিকে দেখি, ওইলে আমার ছোনা মা। কে কে করে তোমাকে? সবাই কি করে? হুচু করছো? লাড্ডু, কে ডাকে? লাড্ডু, আই ডাকে, আই। ও আই ডাকে রে, আই আই। এতক্ষণ একদম ঘুম, অন্যদিন ঘুমায় না, কি অবস্থা। এই যে এই মেয়েটা ওকে উঠিয়ে দিল, সেই জন্য উঠে গেছে। উঠে এবার এই যে ওদের সাথে খেলছে। মাম্মা, আজকে তোমার সাথে খেলু করা সবাই আছে, আজকে তোমার কান্না করতে হবে না, হ্যাঁ না? হ্যাঁ তো, তোমার মাছি আছে দুটা দুটা, দাদা আছে, তাই না? তাই না? হ্যাঁ, আই আছে, হ্যাঁ না? আই আছে, বুড়ি দিদা আছে, হ্যাঁ না? আছে না? হ্যাঁ, আজকে মাম্মার জন্য কান্না করতে হবে না, তাই না? তুমি খেলু করো, হ্যাঁ, তুমি সবার সাথে খেলু করো, হ্যাঁ। লাড্ডু, খালি খিদু লাগলে মাম্মাকে রাখবা, হ্যাঁ। লাড্ডু রে। এই যে এগুলো জিনিস পাঠিয়েছিল, সব দিয়ে দিলাম। अरबी देखो कैसा लगा? सेम उसकी तरह ही है। किसकी तरह? एक लाई थी मैं दिल्ली से, सरोजनी से, एकदम सेम है, बस कलर अलग है और डिजाइन। अरे डाल दो इस बैग में। तुम्हारा बैग है? तुम्हारा बैग है। स्कूल का बैग। मुझे एकदम सेम उसकी तरह है ना, जो मैं उस दिन सरोजनी में लिया था। ये सरोजनी मार्केट का ही है। हाँ, के कैसे सब भेजा जाए पेट से थोड़ी है सब। ঝলং ঝলং स्कूल यूनिफॉर्म করতে লাগবে। তুই মাথায় আজকাল 2-3 মুখা তেল দিছিস না? আধা মুখা তেল দিয়েছি। এতটুক চুলের মধ্যে আধা মুখা তেল দিয়ে বায়া বায়া চুল তেল পড়তেছে।
এ ভগবান, চ্যাংড়াটা যে কবে কি হবো। इसके बाद अगर मैं जीत गई, मैं बैट करेगा, ये बॉल करेगा, तू फील्डिंग करेगा। हाँ। मतलब ये बॉल करेगा, मैं बैट मारेगा ना, तो तू बॉल लेकर आया के बॉलर को देगा। ठीक है। उठा लो गोदी में, मत उठाओ। क्यों? उधर नहीं, इधर सीधा हो जाओ। पंछी ये ना उलट गया है, कल उलट गया था। कहाँ पर? यहाँ पर उलट गया था। हाँ। लाडो लाडो लड्डू, मुझे लगता है लड्डू लाडो लड्डू बालिश तो ना उल्टा গেছিল না। আলু বেগুনকে ভাজা করলাম, এখানে হলো ডাল হয়ে গেছে, এখানে কোয়াশ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করছি, আর এই যে ভাজা কাটছি, ভাজা হবে। লাউটা মাছ ছেঁকা বানাবে আছে, ওই দিন আমি বানিয়েছিলাম, আজকে মা বানাবে। ব্ল্যাকি দেখো মার সাথে কি অত্যাচার করছে। নে ব্ল্যাকি, এই যে ব্ল্যাকি নে, এদিকে এদিকে খা। চিপস খাওয়ার পটু নেই, চার খায় না। মা এদিকে যে লঙ্কা টঙ্কা কাটছে। চলো আমি তরকারিটা বানিয়ে নিই, এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে তরকারি বানাচ্ছি। চলো তরকারিটা বানিয়ে নিই। তো এখানে দেখো কোয়াশ আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা। তো ये क्या अरबी कौन गुड़िया भी कोनी खावा है, तो बोले ना सोयाबीन देकर और दाल उल देकर भात खा दे, बेगन को साग हो गया। हाँ তো দেখো এই যে তরকারি হয়ে গেছে রেডি। ঘন ঘন করেই করলাম, আর বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক ঠিক যাতে ভাতের সাথে খেতে পারে। তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করলাম, তারপরে ওই যে দিদারা আসলো সন্ধ্যে চা খেতে এখানে। তো মামামকে একটু কোলে নিয়ে দিদা বসে রয়েছে, আর মা ওদিকে কি করছে চলো দেখি। তো রাতের বেলা যেহেতু খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য মা এদিকে আলু দিয়ে তরকারি করছে, আর হলো ওদিকে হলো আমি চা করে দিলাম, ওরা চা খেলো। তো চলো মা এদিকে তরকারি করে নিই, তারপর ওদেরকে খেতে দিয়ে দিই। তো এদিকে মা তরকারি করে নিয়েছে আলু মটরশুঁটি দিয়ে, আর ওদেরকে খেতে দিয়েছে। তো আমি এই যে ওদেরকে খাইয়ে দিচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি চা। তো চলো ওদেরকে খাইয়ে দিই এখন। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। তো বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার নতুন সকালে দেখা হবে।